রব্বুল আলামিন যা করেন ভালোর জন্যই করেন, কোনো খারাপের জন্য রব্বুল আলামিন কিছু করেন না। আমরা যদি কোনো সময় বিভিন্ন বালা মুসিবতে পড়ি, ধরেন আমার গায়ে জ্বর উঠেছে, আল্লাহ আমার জন্য এটা মঙ্গল রেখেছেন বা আমার জন্য ভালো মনে করেছেন, সেজন্য আল্লাহ তাআলা আমাকে জ্বর দিয়েছেন। ধরেন আপনি রাস্তা দিয়ে হাঁটার সময় আপনার একটা আঙ্গুল কেটে গেছে, তো মনে করবেন এটা আপনার যা হয়েছে এটা আল্লাহ ভালোর জন্যই করেছেন। আল্লাহ চান না কোনো বান্দার অমঙ্গল, আল্লাহ চান না কোনো বান্দায় ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ুক। আল্লাহ রব্বুল আলামিন চান প্রত্যেকটা বান্দাকে কবুল করার জন্য। আমরা যদি কোনো সময় বালা মুসিবতের মধ্যে পড়ি, জালিমের কারাগারে আটকায় যাই, কোন জালিমের সম্মুখীন হই, কোন জুলুমের শিকার হই, বিভিন্ন বালা মুসিবতের মধ্যে যদি পড়ি, হয়তো বা এটার মধ্যে আপনার জন্য কোনো অমঙ্গল রেখেছেন। এই জন্য আল্লাহকে কোনোদিন দোষারোপ করা যাবে না, আল্লাহকে অপবাদ দেওয়া যাবে না, আল্লাহকে খারাপ মনে করা যাবে না, এই কথা বলা যাবে না, ওগো আল্লাহ আপনি আমাকে কেন এরকমটা করেছেন। আর কি কোনো মানুষ আপনি দেখেন নাই? যে কোনো বালা মুসিবতে পড়ি না কেন ধৈর্য ধারণ করব, আল্লাহর উপরে মন খারাপ করব না, কারণ আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। জৈনক এক বাদশাহ, তার মন্ত্রী পরিষদের মধ্যে অনেক মন্ত্রীগণ ছিলেন, তার ভিতরে একজন মন্ত্রী ছিলেন আলেম মন্ত্রী। মন্ত্রী সবার ভিতরে ওই বাদশাহ একজন আলেম মন্ত্রী রেখেছিলেন। ওই বাদশার একদিন একটা হাতের আঙ্গুল কেটে গেছে। তার ওই মন্ত্রী পরিষদের মধ্যে যেই সমস্ত মন্ত্রীগণ ছিলেন সবাই কান্নাকাটি শুরু করলো, হাই হুতা শুরু করলো। হায় আমার প্রধানমন্ত্রীর কি হইল, হায় আমার বাদশার কি হইল, সবাই কান্নাকাটি করে। কিন্তু মন্ত্রী পরিষদের মধ্যে যে আলেম মন্ত্রী ছিল, ওই মন্ত্রী কোনো কান্না করতেছে না, হাই হুতাশ করতেছে না। বাকি মন্ত্রীগণ বলতেছে, ওগো বাদশাহ, বাদশাহ নাম তাজদার, আপনি যাকে আলেম মন্ত্রী হিসাবে নিয়োগ দিয়েছিলেন সে তো একটু আফসোস করলো না। আলেম মন্ত্রী বলতেছে, ও মন্ত্রী সবার লোকেরা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, একটা আঙ্গুলই তো কেটে গেছে, এমন তো বড় কিছু হয় নাই, তোমরা কেন এত হাই হুতাশ শুরু করলে? বাদশার কাছে অন্য মন্ত্রীরা বিচার দিল, ওগো বাদশাহ নাম তাজদার, ওগো বাদশাহ গো, আপনার আলেম মন্ত্রী এরকমটা বলল, আপনার হাতের আঙ্গুল কেটে গিয়েছে, সে আফসোস করবে তো দূরের কথা, সে বলে কি জানেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। বাদশার কাছে তেলবাজ মন্ত্রীরা ষড়যন্ত্রমূলক অপবাদ রটানোর জন্য বাদশার কাছে তেল মারতে মারতে গিয়ে এই কথাটা বললেন। বাদশার ভিতরে দিনই বুঝ না থাকার কারণে ওই বাদশা বলল তাকে মন্ত্রী পরিষদ থেকে বাতিল করতে হবে, কারণ সে তো আফসোস করলো না, আবার বলতেছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আমার হাতের আঙ্গুল কেটে গেছে, সে বরং আফসোস করবে, হায় হায় কান্নাকাটি করবে। কিন্তু সে তা না করে বলে যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আমার হাতের আঙ্গুল কেটে গেল। আর এই মন্ত্রী নাকি এটা বলে, তাকে প্রত্যাহার করলাম, তাকে মন্ত্রী পরিষদ থেকে বাতিল ঘোষণা করলাম। শুধু তাই নয়, হে প্রহরীরা তোমরা কোথায়, এই আলেম মন্ত্রীকে নিয়ে জেলখানার ভিতরে বন্দি করে দাও, কারণ তার কত বড় সাহস, আমার হাতের আঙ্গুল কেটেছে, সে আফসোস করে নাই, বলে আবার আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আলেম মন্ত্রীকে যখন আদেশ ক্রমে যখন জেলখানার দিকে নিয়ে যাচ্ছে বন্দি করার জন্য, তখন আলেম সাহেব যায় আর বলে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। বাদশাহ নাম তাজদার, ওগো বাদশা, আপনি তো আমাকে জেলখানায় পাঠাচ্ছেন, এটার ভিতরে আল্লাহ আমার জন্য কোনো না কোনো মঙ্গল রেখেছেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। বাদশার শরীরের ভিতরে আরো ধাউ ধাউ করে আগুন জ্বলে, দেখো বেটাকে বন্দি করলাম, মন্ত্রী পরিষদ থেকে বাতিল ঘোষণা করলাম, এই বেটায় আবার এখন পর্যন্ত আলেম এখনো পর্যন্ত বলে আল্লাহ যা করে, আল্লাহ যা করে ভালোর জন্য করে। যাই হোক, আলেম মন্ত্রীকে বন্দি করে রেখে আসছে। ওই দিন মন্ত্রী পরিষদ সহ বাদশা একদিন শিকার করার জন্য বের হইলেন জঙ্গলের ভিতরে। বলে যে শিকার করতে যাওয়ার ফলে
এতটা দ্রুত গতিতে বাদশা ছুটছেন, তার প্রহরীদেরকে, তার বডিগার্ডদেরকে পিছনে ফেলে বাদশা অনেক দূরে চলে গেছেন। চলে যাওয়ার ফলে কিছুক্ষণের মধ্যে জ্বর শুরু হয়ে গেছে। এমন প্রখর জ্বর, এমন ভয়ানক জ্বর শুরু হয়েছে যে জ্বরের কবলে পড়ে একজন এদিক সেদিক চলে গেল, কেউ কারোর সাথে দেখা সাক্ষাৎ হইল না। বাদশাহ শিকার করতে গিয়ে বিপদে পড়লো। বাদশাহ এরকম ভাবে ছুটাছুটি করতে গিয়ে বাদশাহ জ্বরের কবলে পড়ে হঠাৎ করে দেখলো যে বিশাল বড় গহীন জঙ্গলের মধ্যে বাদশাহ সামনে দেখে যে জঙ্গলের ভিতরে যে সমস্ত জঙ্গলি লোকেরা থাকে, ওই সমস্ত লোকের সামনে বাদশাহ খাড়া। জঙ্গলি লোকেরা দিকে আনন্দ মহা খুশি, অনেক দিন পরে এমন একটা তাজা মানুষ পাইলাম, এমন একটা তাজা সুন্দর ফুটফুটে সুন্দর মানুষ পাইলাম। জঙ্গলের মধ্যে খুঁজি বহুদিন ধরে, কাউকেই তো পাওয়া যায় না। এই বেটারে তো পাইলাম, এই বেটারে ধরলো। বাদশারে গ্রেফতার করে জঙ্গলি লোকেরা তাদের আস্তানায় নিয়ে গেল। আস্তানায় নিয়ে গিয়ে বলে তাদের প্রধান যিনি, ও ভাই আজ বহুদিন পরে আমাদের মনের চাহিদা বুঝি পূরণ হলো। এমন সুন্দর ফুটফুটে একজন টকটকে সুন্দর শরীর সুঠাম দেহের অধিকারী মানুষ পাইলাম, এটাকে তো বলেই দিতে হবে। কবে দেওয়া যায়? ওই জঙ্গলি লোকদের ভিতর থেকে একজনে বলে, ভালো কাজ করতে বেশি দেরি করা ভালো না, আজকেই সেরে পেল। আয়োজন করলো বাদশাকে বলি দিবে। আমরা যে বলি কোরবানি দিব, ওদের বাসায় ওরা বলে বলি দিবে। বাদশা বলে, হায় রে, আজকে আমার রেহাই নাই। আলেম সাহেবের মনে হয় বদদোয়া লেগেছে, আলেম সাহেবের মনে হয় বদদোয়া লেগেছে। প্রিয় ভাইয়েরা ও আমার মুসল্লিয়ানে কেরাম, আলেমরা কোনোদিন কোনো মানুষের বিরুদ্ধে বদদোয়া করেন না, তবে অনেক সময় বদদোয়া করা লাগে না, অটোমেটিক আল্লাহ তাআলা বদদোয়া দিলের কষ্ট থেকে নিয়ে নেন। বাদশাহ চিন্তায় পড়ে গেল, আলেম মন্ত্রী রে জেলখানায় বন্দি করেছি বলে মনে হয় আলেম মন্ত্রী আমার নামে বদদোয়া করেছে, যার কারণে আজকে আমার এই পরিণতি। আর মনে হয় ফেরা হবে না বাদশাহের দরবারে, আর মনে হয় সেই কুরসিতে বসা হবে না, সেই চেয়ারে বসা হবে না। আজকে আমার রেহাই নাই, আজকে আমার এখানেই শেষ। বাদশারে শোয়া বলি দিবে। যিনি বাদশার গলায় ছুরি চালাবেন, ওই ছুরি চালাইতে গিয়ে দেখে যে হঠাৎ করে লক্ষ্য করলো বাদশার হাতের একটা আঙ্গুল কাটা। কারণ বলি দিতে হলে পূর্ণাঙ্গ মানুষ লাগবে, অঙ্গহানি হওয়া যাবে না, অক্ষত হতে হবে, ক্ষতওয়ালা মানুষ দিয়ে বলি দেওয়া যায় না। যিনি ছুরি চালাবেন উনি বললেন, ও আমার ভাইয়েরা, এই ব্যক্তির হাতের আঙ্গুল কাটা, এই ব্যক্তিকে দিয়া বলি দেওয়া যাবে না। বলে যে হাতের আঙ্গুল কাটা দেখে বাদশাকে সেখান থেকে তারা ছেড়ে দিল। মন্ত্রী বাদশাহ মনে মনে চিন্তা করলেন, আলেম সাহেব তো ভালোই বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যা করেন ভালোর জন্য করেন। আজকে যদি আমার হাতের আঙ্গুল কাটা না থাকতো, আজকে তো আমি এখান থেকে বাঁচতে পারতাম না। আলেম সাহেবকে খুব দ্রুত গতিতে জেলখানা থেকে জামিন দিয়ে মুক্তি দিয়ে বের করে নিয়ে আসতে হবে। আলেমরা কোনোদিন ভুল কথা বলে না, তার একটা প্রমাণ হলো আলেম সাহেবরা কোরআন হাদিস থেকে জেনে বুঝে কথা বলেন। বাদশাহ নাম তাজেদার, বাদশাহ জঙ্গল থেকে ফিরে বাদশাহের চেয়ারে বৈশা অন্যান্য মন্ত্রীদেরকে ডেকে বলল, ও মন্ত্রীরা রে, আলেম সাহেবকে দ্রুত গতিতে গিয়ে জেলখানা থেকে নিয়ে আসো, আর তার চেয়ারে সসম্মানের সাথে বসিয়ে দাও, তার সম্মানী বাতা দ্বিগুণ বাড়ায়া দাও। এ আলেম সাহেবের কারণে, এ আলেম সাহেবের কথার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রেখেছেন। আলেম সাহেবই তো বলেছেন যে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। আজকে যদি আমার আঙ্গুল কাটা না থাকতো, তাহলে আজকে ওই জঙ্গলি থেকে বাঁচতে পারতাম না। আলেম সাহেবকে এনে চেয়ারে বসাইলেন। ওগো হুজুর, ও আলেম সাহেব, আপনি তো বলেছিলেন আঙ্গুল কাটা, আঙ্গুল কেটেছে আল্লাহ যা করে ভালোর জন্য করে, এটা তো বুঝলাম, জঙ্গলি থেকে আমি বেঁচে এসেছি আঙ্গুল কাটা থাকার কারণে। ওগো আলেম সাহেব, আপনাকে যখন জেলখানায় বন্দি করার জন্য পাঠাইলাম, তখনও তো আপনি বলেছেন জেলখানায় যাওয়ার সময় আল্লাহ যা করে ভালোর জন্য করে। তো আপনি তো জেলখানায় বন্দি হইলেন, এটা আবার আল্লাহ যা করে ভালোর জন্য কিভাবে করে, এটা তো বুঝলাম না।
আলেম সাহেব বলতেছে, ও বাচ্চা নাম তাজেদার, আমি তো আপনার প্রহরী, আপনার বডিগার্ড, আপনার মন্ত্রী, আমার তো আপনার সাথে সব সময় থাকা লাগে বাদশাহ। আপনি যখন শিকার করার জন্য গিয়েছিলেন, আমার তো আপনার সাথেই থাকা লাগতো গো বাদশাহ। আপনাকে যখন জঙ্গলি লোকগুলো ধরে নিয়ে গেছে, সাথে তো আমাকেও ধরে নিয়ে যাইতো। যখন দেখতো আপনার হাতের আঙ্গুল কাটা, আর আমি তো হুজুর মানুষ, সুন্দর মানুষ, আমার কোনো অঙ্গহানি নাই, আমার কোনো ক্ষত নাই, ক্ষত চিহ্ন নাই, আপনার পরিবর্তে তো আমাকে বলি দিয়ে ফেলতো। বাদশা নাম তাজেদার, আপনি যে আমাকে জেলখানায় বন্দি করে রেখেছিলেন, এই জন্যই আল্লাহ তাআলা ভালো, আমার জন্য ভালো করেছেন। যদি আপনি জেলখানায় বন্দি না করতেন, আপনার সাথে গিয়ে আর বেশি ফিরতাম না। আপনি যেহেতু আমাকে জেলখানায় বন্দি করেছেন, এটা আল্লাহ তাআলা আমার জন্য মঙ্গল করেছেন। এই জন্য মুহতারাম মুসল্লিয়ান একরাম, রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে যখন জেহালে রাখেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য ভালোই করেন। যে অবস্থায় থাকি না কেন, যে অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে রাখেন না কেন, সব অবস্থায় আল্লাহ